তো টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের প্রথম একাদশ কেমন হবে বা প্রথম ম্যাচের জন্য ভারতের বেস্ট স্প্রিং ইলেভেন কেমন হবে? তো ভারতের যদি ম্যাচের সূচির কথা বলা হয় তাহলে প্রথম ম্যাচ আছে ইউএস এর সাথে 7ই ফেব্রুয়ারি, আর দ্বিতীয় ম্যাচ আছে নামিবিয়ার সাথে 12ই ফেব্রুয়ারি, আর তৃতীয় ম্যাচ আছে 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে। পাকিস্তান তো এই ম্যাচ বয়কট করার কথা ভেবেছে, কিন্তু ভারতের জন্য এতে কোনো সমস্যা নেই। ভারত তাদের ম্যাচ খেলার জন্য যেসব জিনিস করণীয় সেই প্রত্যেকটা জিনিস ফলো করবে। তারপরে যদি পাকিস্তান না আসে তাহলে ভারত তাদের 2 পয়েন্ট পেয়ে যাবে। আর চতুর্থ ম্যাচ 18ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডের সাথে আছে। তো এই গ্রুপ ভারতের জন্য খুব একটা বিপজ্জনক নয়, বিন্দাস আমরা পার হয়ে যাব। তো ভারতের প্রথম একাদশ কেমন হবে? তিলক বর্মা যদি দলে কামব্যাক করে সঞ্জুর জায়গাটা নিয়ে একটু প্রশ্ন হবে, একটু না পুরোপুরি প্রশ্ন হবে। সে বর্তমানে টি-20 ফার্স্ট চয়েস উইকেট কিপার থেকে সেকেন্ড চয়েস উইকেট কিপার হয়ে গেছে অলরেডি। তার কারণ সঞ্জু নিউজিল্যান্ড এগেনস্টে মাত্র 46 রানই করতে পেরেছে 5 ম্যাচে। তিলক ভার্মা কিন্তু প্রস্তুতি ম্যাচে অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে। তো ওপেনিং এ থাকবে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং এর রিপ্লেস করবে ঈশান কিষান। সবকিছু বাঁধা পার করে ঈশান কিষান কিন্তু তার জায়গাটা পাকাপাকি করে নিয়েছে। আর ফার্স্ট রাউন্ডে অবভিয়াসলি তিলক ভার্মা খেলবে, এখানে তো কোনো সমস্যা নেই, কারণ বর্তমানে 3 নম্বর পজিশনে তিলক ভার্মা অনেক ভালো ব্যাটসম্যান, আর সে 3 ফরম্যাট খেলা ডিজার্ভ করে। আর 4 নম্বরে অবভিয়াসলি আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব খেলবে, এখানে তো কোনো সমস্যা নেই, সে ক্যাপ্টেন হিসাবে তো খেলবে। তারপরেও নিউজিল্যান্ডের এগেনস্টে সে অসাধারণ পারফরমেন্স করেছে, প্লেয়ার অফ দি সিরিজ অ্যাওয়ার্ড জিতেছে। আর সূর্য কুমার যাদব 5 ম্যাচে 242 রান করেছে। 5 নম্বরে আমাদের অলরাউন্ডার অফ ক্রিকেট হার্দিক পান্ডিয়া খেলবে। 6 নম্বরে শিবম দুবে খেলবে। 7 নম্বরে রিঙ্কু সিং খেলবে। আর 8 নম্বরে চাইলে ভারত দুজনকে ইউজ করতে পারে, কারণ যেখানে হয়তো ফাস্ট বোলিং পিচ সেখানে হার্ষিদ রানাকে ইউজ করতে পারে 8 নম্বরে, আর যেখানে স্প্রিং পিচ সেখানে অক্ষর প্যাটেলকে 8 নম্বরে ইউজ করতে পারে। 9 নম্বরে অবভিয়াসলি বরুণ চক্রবর্তী খেলবে। 10 নম্বরে আশদীপ সিং খেলবে। 11 নম্বরে জাসপ্রীত বুমরা খেলবে, এখানে তো কোনো সমস্যা নেই। তো এটাই তো সোজা সরল ভারতের প্রথম একাদশ হওয়া উচিত। আর তারপরে হয়তো দুটো একটা চেঞ্জ হলেও হতে পারে, তবে জিজি মাইন্ডসেট যতদিন আছে ততদিন স্প্রিং ইলেভেন কেমন হবে সে বিষয়টা সবার অনুমানের বাইরে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।